সকলকে নমস্কার ও শুভেচ্ছা। আমি অভিজিৎ দত্ত। কবিতার ইলেকট্রনিক আড্ডায় শ্রদ্ধেয় অগ্রজ কবি শ্রী বিমান মাহাতো বিমানদার আমন্ত্রণে আমি নিজের লেখা কয়েকটি কবিতা পাঠ করছি। আমার প্রথম কবিতা, এক হাত অনেক কুসুম। পল্লবের কাছে বারবার থেমে যায় হাত, বেছে বেছে কুসুম তুলে নিতে যাই আমি, কিন্তু আমার প্রয়োজন শুধু একটি কুসুম। মনে হয় কোনো দূর সম্পর্কের ভগিনীর উচ্চারণ, লালা, ওম, শিশু পাঠ লেগে আছে ওতে। সূর্যের সঙ্গে কথা বলা প্রয়োজন, সে অন্ধকারেও আলো জ্বেলে রাখে কি না। জেনে নেব ত্রিকালের কোনো ছিন্ন কুসুমে লাগে নাকি প্রদোষের হাওয়া। তারপর সমস্ত আয়োজন ভেঙে তাকে নিয়ে যাব। আমি তো কবি, সমস্ত কুসুমের ডালায় একত্র ভরে দিতে পারি আমার রৌদ্র ছায়ার কথা ও কাহিনী। ভাবি যে কুসুম নেব তুলে এ হাতে, রক্তদাগ মুছে কোনো দিনও তাকে শাখায় পারব কি ফেরাতে। পরের কবিতা, কৃষি কথার আসর। এটা আমার গাছ জানে দেবী জানে বই থেকে, আগেরটাও তাই পড়েছি। কৃষি কথার আসর। একজন কৃষক যখন রাস্তা দিয়ে একান্তে শান্ত হেঁটে যান, কোমরের গোঁজা কাস্তে, মাথায় বিড়ে, পেখা বা টুপি, তাকে দেখে ঠিক কি মনে হয় তোমার? কিছু কি মনে হয়? কৃষকের সন্তান যখন ধুলোয় বসে বই পড়ে, পাশে রাখা থাকে চাকার গবেষণা ও লাঠি, হাতের বাটি থেকে মুড়ি ঠুকরে খায় মুরগি, চড়ুই, পায়রা, ছেঁড়া মাদুর সুখে সুখে কেন্ন চলে যায়, শিউরে ওঠো, ভয় পাও, দুঃখ হয়। যখন চাষি বউ বসে থাকে মাঠে ক্লান্ত চাষির সঙ্গে, হলুদ ঝিঙে ফুল, বেগনি সাদা শিম ফুলের পাশে, কান্নার মতো ঝুলন্ত বরবটি ছুঁয়ে, রোদ ছুঁয়ে, পেঁয়াজ কলির মৃদু ঘ্রাণ ওড়ে, তখন কি খুব সুখী হয়ে ওঠো ভিতরে ভিতরে? মাঠে গিয়ে দেখো ধানের গর্ভযন্ত্রণায় এসে বসছে প্রজাপতি, তার ছোট্ট পাখার হাওয়াটুকু নিয়ে। রাত্রির আকাশ থেকে মন্দাক্রান্তা ছন্দে নেমে এসে তৃষ্ণা মুছিয়ে দেয় শিশির। মনে মনে কি খুব লজ্জা পাও তুমি? কেঁদে ওঠো? একটি ধানের পাতা ছিঁড়ে নিয়ে দেখো অশ্রু তোমার হাতে, পাতায় কতটা অশ্রু লেগে আছে। শুধু এটুকু বুঝে নিতে একটি ধানের পাতা, দুটি ধান শীষ ছিঁড়তে হয় তোমাকে। ধান গাছ দেখে তোমার কপালে, ঠোঁটে, মুখে, কানের পাতায় বিদ্রোহের সরু গান গেয়ে ওঠে ধানের ফড়িং। নিজেকে আড়াল করার শিল্পে যৎপরনাস্তি হাত নাড়ো তুমি, যেন ফকিরি নেবে বলে এসে দাঁড়িয়েছ তুমুল ওই শিল্পের ভিতরে। ক্রমে দৃশ্য থেকে ঝরে যায় কৃষক, কৃষকের সন্তান, খুশি বউ, ঝিঙে ফুল, বরবটি লতা, শিশির ছন্দ, ফড়িংয়ের অভুজ গান। দেহাতি রুগ্ন ধানের পাশে মিডিয়ায় উজ্জ্বল তোমার ধান্যবতী মুখ। সেই সব অভাবিত দৃশ্যের ভিতর থেকে যা কৌশলে ঠিক ঠিক চুরি করে নিতে পেরেছিলে। সোনার তরী এই ধান, ধানের মাঠ, মঞ্জুরিত ধান পেকে গেলে। ভাঙা তরী পড়ে আছে চাষির ভাঙা স্বপ্নে বহুমূল্য রত্নের মতো। লক্ষ্মীকে দাও ধান শীষ, তিল ও খইয়ের নাড়ু। লক্ষ্মী বন্দনায় ধানের সঙ্গে চাষিও কিছুটা আরাধ্য হয়েছে।
বাঁশপাতা মাছ। স্বাধীন বাঁশপাতা মাছ আর ওই তীর বয়ে চলা নদী। সত্যি বলতে কি, বাঁশপাতা মাছের দুঃখের কথা নতুন করে বলারই বা কি প্রয়োজন? তবু বাঁশপাতা মাছ কেন জানি না প্রসঙ্গ হয়ে উঠছে। ব্রিজের ওপর থেকে ট্রেনের আলো ঝাঁপ দিচ্ছে অন্ধকার জলে। নিঃসাড়ে কেউ যেন আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে। তাকে দেখতে পাচ্ছি না তো। শিরশির বইছে বাতাস। কেউ যেন চলে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। বড় গোপন, বড় গভীর তার প্রস্তুতি। আর ঝড় উঠল হঠাৎ। শারদ বর্ণনার ওপাশের বরিশে হারালো নিদোল কাশফুল, ছুটন্ত মহিষ, ভাসানের কলাগাছ, শুশুকের লাফ, খরিসের চুপসানো ফনা ছুঁয়ে ইতিউতি কয়েকটি মরা ইলিশের সন্তরণ ভঙ্গিমা। যুবকের ঠান্ডা লাশ ছেড়ে অদূরে ভাসছে ডিঙি নৌকাটি। বাঁশপাতা মাছ কোথায়? বাঁশপাতা মাছ মানে গন্ধ। আমাদের পিছন পিছন আসছি কি আমরাই? মেছো একটা গন্ধ। মানুষের দুঃখের পাশে ঠাঁই নেবে বাঁশপাতা মাছের দুঃখ। ক্রোড়পত্র। রমণের পর যে নারী বর্ষণমুগ্ধ দেখতে পায় শরীর ভরা জোনাকির বন্ধা আলো, নীল পদ্ম ফুটেছে দুধ সরোবরে, শিবকল্প ওই চাঁদ অল্প হিম হিম ও সন্ধ্যা, শীত জলে নেমে সদ্য ফোটা দু একটি পদ্ম তুলে নিতে গিয়ে পায় পদ্ম গোখরোর ক্ষমা, বাঘের সহিস হয়ে ফেরে পুনশ্চ রমণ মুদ্রায়, সেই তো অসীমা। তার পায়ের আলতা রেখা ধরে পৌঁছে যাওয়া যায় প্রতিটি শব্দের সীমায়। কবিতায় জেগে ওঠে পাতাবাহারের আলো। কবির মৃত্যুর পর ক্রোড়পত্র সেই আলো খায়। আমার শেষ কবিতা পটুয়া। এটাও গাছ জানে দেবী জানে কাব্যগ্রন্থ থেকে। বাজার থেকে মাছ কিনবো না আর, নয়াগ্রামে গিয়ে পট বেছে দেখে নেব মাছ। এ কথায় পটুয়া ভীষণ খুশি। বলেন, মাছ কি শুধু খাওয়ার বাবু? এত যে ভঙ্গির নকশা কাটি, আঁশে মুড়োয় নেজে, জল ভরা দিঘি আঁকি খোকার চোখের মতো। সবুজ পিত্ত আর পটকার বেলুন দেখে খুশি হয় খোকা। মাছের ছটকান ছুঁয়ে সব মাছ জলে ছেড়ে দিতে বলে পা ছড়িয়ে কাঁদে। সে কি আর এমনি এমনি গো? মাছের দোসর হয়ে মাছ আঁকি, গাছের দোসর হয়ে গাছ আঁকি, জলের দোসর তাই জল আঁকি। হাওয়ার ননদ বন্ধু হাওয়া হয়ে উড়ে পুড়ে যায়, নয়তো পটের ছবি রাগ করে বসে। মন বড় না হলে কি পট দীঘল হয় বাবু? অবশ্যই খুদে পট থেকেই এই গুটানো পট। আলো জল হাওয়া যেন খেলে এই পটে। পট কথা এই। বৃদ্ধ পটুয়া আরো বলেন, মাছ কিনে জিইয়ে রেখো গো বাবু, যৎকাল বাঁচে। রং রূপ শোভা দেখে তারপর খেও। রাঁধুনিকে বলো, সে যেন না রাঁধে মাছের দুঃখ, না বাড়ে মছি অভিশাপ। মাছের আত্মীয়ের কথা ভেবে বেছে বেছে টুকে টুকে খেয়েও কেঁদে কেঁদে। এটুক মাছের আসান, তোমারও আসান বাপ। এসব পটবাবু সেভাবেই তো আঁকা, রেখার বাঁকে বাঁকে মেলে ললিতের দেখা গো, তুমি আমি কেউ না। রঙ্গিনী রঞ্জিনী হলো এই এসে এই পটে, শুনি আর দেখি, গানের করুণা ধারায় গলিত সে আখর। বাড়ি ফিরে আসি, রান্নাশালে আমার দিকে একটেরে চেয়ে থাকে রক্তখেকো বঁটি, যেন দুই সতীনের সংসারে বেঁচে আছি। পুকুর ঘাটে মৎস্যকন্যাদের সঙ্গে ঢুলে ঢুলে গল্প করছি দেখে চুপি চুপি পিছনে এসে দাঁড়ায় বেড়াল। পুংস্ত না মেনে ইদানিং বউকে খচ্চর যোগিনী বেড়াল বলে ডাকি।
বউও আমাকে তস্কর, রামপাঠা, লগ্গিবাজ, ধন্বন্তরী, একল ছেড়ে বলে খচায়। ওকেই ভেদা মাছ ডেকে এক্কেরে বানিয়েছি দমসম পটুয়ারঝি। নমস্কার।